সকল উপজেলায় গতকাল যারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। উপস্থিত ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের অনেক সন্তান স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে। বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে। সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক 200-300 মামলাও রয়েছে, এমনকি 4 শতাধিক মামলা রয়েছে। গুম অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশুও রেহাই পায়নি। ক্ষমতালোভী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। বিডিআরের নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল। প্রিয় দেশবাসী, পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। সুতরাং আমি বলবো, আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। তবে প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, তবে এই যাত্রা কিন্তু খুব সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিকামী জনগণকে, গণতান্ত্রিকামী বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো 2024-এর মতন 24 দেখতে, রক্তাক্ত 24 দেখতে হবে না।